বান্দা যদি আল্লাহকে ডাকে, সেই ডাকে আল্লাহ তাআলা সাড়া দিবে কি দিবে না? কথা কন্যা, দিবে কি দিবে না? তবে গুনাহগার বান্দা যারা, তারা ডাক দিলে মনে আল্লাহ শুনে না। শুনে কি না? মনে রাখবেন, যে যত বেশি পাপ করেছে, আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে আল্লাহরকে একটা ডাক দিতে পারে, রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলে, বান্দা কি চাস বল, আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য মনে রাখবেন, আপনি যতই গুনাহগার হন না কেন, মনে করেছেন আপনি গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছেন। আপনি হয়তো চিন্তা করতেছেন যে এত গুনাহ করেছি, রব্বুল আলামিন আমার ডাক শুনবে কিনা, আল্লাহ আমার কথা শুনবে কিনা, আমার মনের আশা আল্লাহ তাআলা শুনবে কিনা। মনে রাখেন বাবা, যত গুনাহই করেন না কেন, রব্বুল আলামিনের কাছে যদি গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে 2 রাকাত নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহকে একটা ডাক দিতে পারেন মায়ার সুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে আপনাকে বেগুনা মাসুম বানিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিনকে স্মরণ করার দরকার আছে না নাই? আল্লাহকে যত বেশি স্মরণ করবেন, আল্লাহ তত বেশি আপনার প্রতি সন্তুষ্ট হবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার কোনো মানুষের কাছে একবার, 2 বার, 3 বার যদি কোনো বান্দা দুনিয়ার কোনো মানুষের কাছে চায়, তাইলে দুনিয়ার মানুষটা 1 বার, 2 বার, 3 বারের বেলা বিরক্ত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? প্রত্যেক দিন যদি দৈনিক আপনার ঘরের মধ্যে একজন ফকির যদি 10 বার এসে আপনার কাছে ভিক্ষা চায় অথবা এইটা সেইটা চায়, আপনার কাছে ভালো লাগবে না, বিরক্ত লাগবে। 1 বার, 2 বার, 3 বারের বেলা আপনি ফকিরটাকে ধমক দিয়ে দিবেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন ডেকে বলে, বান্দারে ও বান্দা, দুনিয়ার মানুষদের থেকে আমি রব্বুল আলামিন অনেক বেশি দয়াশীল, অনেক বেশি মায়াশীল। 1 বার, 2 বার, 3 বার ডাক দিলে দুনিয়ার মানুষ বিরক্ত হয়ে যায়, আর আমি রব্বুল আলামিনকে যত ডাকবি তত আমি তোর প্রতি সন্তুষ্ট হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর চাইতে দয়াশীল পৃথিবীতে আর কেহ আছে নাকি? কথা কেন আছে? আল্লাহর চাইতে দয়াশীল, আল্লাহর চাইতে মায়াশীল আর কেহ নাই। যে যত গুনাহ করুক না কেন, রব্বুল আলামিনের কাছে যদি একবার সারেন্ডার হয়ে যেতে পারেন, রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে আপনাকে বেগুনা মাসুম বানিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। তবে ভাইয়েরা, বাবারা আমার, আমাদের তো অভিযোগের শেষ নাই। আমরা সব সময় উপরের দিকে তাকাই, বলি ওই লোকের এত কিছু আছে, 10 তলা বিল্ডিং আছে, অর্থ সম্পদের অভাব নাই, সম্পদের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, আমার দিকে কিচ্ছু নাই। এরকম অভিযোগ আমাদের আছে না নাই? কথা কন না, আছে না নাই? আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ, ইরানের একজন বিখ্যাত কবি আল্লামা শেখ সাদী, উনি একজন পণ্ডিত মানুষ ছিলেন, লেখক, গবেষক ছিলেন। তিনার নাম জানে না এমন কোনো আলেম নাই। কথা কোন ঠিক কিনা? আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ একবার সংকটের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছিলেন। তার পায়ের মধ্যে জুতা ছিল না। কি ছিল না? কথা কয় না, কি ছিল না? তার পায়ের মধ্যে জুতা ছিল না। তিনি মনে মনে চিন্তা করতেছে, হারে, আমি এত বড় একজন মানুষ, এত বড় একজন কবি, এত বড় একজন লেখক, গবেষক, আমার পায়ের মধ্যে জুতা নাই। তিনি চিন্তা করতেছে, আহারে, আমার পায়ের মধ্যে জুতা নাই। তিনি এই চিন্তা করে ঘর থেকে একটু বের হলেন। ঘর থেকে বের হওয়ার পরে তিনি রাস্তার মধ্যে গিয়ে দেখলেন একটা মানুষ ভিক্ষা করে যার 2টা পায়ে নাই। আল্লাহু আকবার।